অনেকের গরু আছে, গাভী আছে, হিটে আসে না। যে কেন হিটে আসে না? হিটে না আসার অনেকগুলো কারণ রয়েছে। যেমন এই যে আমার এই গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটার বাচ্চা হয়েছে মোটামুটি প্রায় 2 মাস হয়েছে, কিন্তু এখনো হিটে আসতেছে না। গাভী হিটে না আসার অনেকগুলো কারণ রয়েছে। তার মানে আপনার একটা গাভী যখন আপনার বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর তাকে অবশ্যই তাকে প্রথমে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে, লিভার টনিক করতে হবে, জিঙ্ক করতে হবে। এগুলো করার পর তাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। হুম, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে এবং তাকে দানাদার খাবার দিতে হবে। তার স্বাস্থ্যগত যদি ভালো থাকে ইনশাআল্লাহ আপনার গাভীটি হেঁটে আসবে। তো দর্শক, আমি আমার গাভীকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসটি দেওয়ার চেষ্টা করতেছি। যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খায়, ইনশাআল্লাহ আমার এই গাভীটি হিটে চলে আসবে। দেখেন মোটামুটি ইনশাআল্লাহ স্বাস্থ্যগত মোটামুটি ভালো আছে। যেহেতু বর্তমানে বাচ্চায় দুধ খাচ্ছে, এজন্য কিন্তু ওই যে হাড়-টাড় বেরিয়ে গেছে। কিন্তু ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। কেননা দুধ যখন একটা গাভীকে দহন করা হয় বা বাছুরে খায়, দুধ যখন খায় তখন কিন্তু তার এমনিতেই হাড়গুলো বেরিয়ে যায়। এজন্য গাভীকে অবশ্যই ক্যালসিয়াম দেওয়া দরকার এবং তাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেওয়া দরকার। যদি দেওয়া যায় তাহলে আপনার গাভীটি সহজে হিটে চলে আসবে। তবুও যাদের গাভীটি হিটে আসে না, কিছু পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেই পদ্ধতিগুলো আমাদের এলাকায় অনেকে ব্যবহার করে। আমি কিন্তু আসলে ব্যবহার করি না। চলুন দর্শক, কি পদ্ধতির মাধ্যমে ব্যবহার করলে আপনার গাভীটি সহজে হিটে আসবে সেটা দেখাই। আসলে কি খাওয়াইতে হবে? কি এমন জিনিস আছে যেটা খাওয়াইলে আ গাভীকে সহজে হিটে আনা যায়? চলুন দেখি। বর্তমানে যেহেতু ভুট্টার সিজন, এখন আমরা এই ভুট্টার গাছের আগাগুলো এভাবে কেটে কলকে খাওয়াচ্ছি। এটা এখন আমরা খাওয়াচ্ছি না, শুধু এই ভুট্টার আগাগুলো খাওয়াচ্ছি। দেখেন কিভাবে দেই। এই যে, এই যে দিয়ে দিলাম। একদম পানি দিয়ে ভিজিয়ে সুন্দর করে দিয়েছি, দেখেন এই যে। একদম সব খাবে। দেখতে পাচ্ছেন যে পাতাগুলা আর এই যে ডান্ডিগুলা এতটুকু করে কেটে দিয়েছি, হাত দিয়ে কাটছি কাছে দিয়ে, তবুও একদম সব খায় উঠবে, একটাও রাখবে না। আমরা হলো সেই গাছের সন্ধানে যাব এখন, যে গাছের গোটা খেলে একটি গাভী সহজে হিটে আসে এবং আমাদের এলাকায় অনেকেই এই পদ্ধতি ব্যবহার করছে। অনেকে বলছে যে আসলে পদ্ধতিটা খুবই কার্যকর, আমাদের গাভীটি হিটে আসছে। অনেকেই আবার নামত পোষণ করছে যে আমাদের গাভীটি হিটে আসে নাই। হিটে না আসার অনেকগুলোই কারণ রয়েছে, কেননা গাভীটি হিটে আসার প্রধান কাজ হচ্ছে আপনার গাভীটিকে অবশ্যই কৃমিমুক্ত করতে হবে 100%। কৃমিমুক্ত থাকলে এবং একটি গাভীর শরীর যদি স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে গাভীটি অতি সহজে হিটে আসে। এবং হিটে আসার আরেকটি প্রধান কাজ হচ্ছে তাকে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস বা কাঁচা ঘাস দিতে হবে। দিলে আপনার গাভীটি হিটে চলে আসবে। চলুন এখন আমরা সেই গাছের কাছাকাছি চলে আসছি, যাই দেখি আসলে এই কাজটা কীরকম, এই কাজটা থেকে কতজনে ব্যবহার করছে। অবশেষে আমরা সেই গাছের কাছে চলে আসলাম। এই গাছটা হচ্ছে অবস্থিত আমাদের এলাকার একটি পুকুর পাশেই অবস্থিত। কেননা এই গাছগুলো বেশিরভাগ কবরস্থান, পুকুর পাড়ে, ঝোপের জায়গা হয়ে থাকে। কেননা এই গাছের ফলটা যখন পাকে তখন পাকিয়ে খায়, খেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যখন পায়খানা করে ঝোপের জায়গায়, জঙ্গলে, তখন এই গাছটা বেশিরভাগ হয়। আপনারা ঝোপের জায়গায় কবরস্থানে বিভিন্ন জায়গায় কিন্তু এই গাছটা দেখতে পাবেন। এই গাছটার পাতাটা কিন্তু আপনার দেখেন গোটাটা কীরকম হয়। গোটাটা হচ্ছে যে আমি ছিললাম, দুধের মতো কিন্তু কষ বেরিয়ে চলে আসলো। এই দেখুন, এই যে এই গাছের গোটা কিন্তু অনেক কার্যকর, অনেক কাজে এটা ব্যবহৃত হয়। কারো যদি পেটের সমস্যা হয়ে থাকে, পাতলা পায়খানা হচ্ছে, পুরাতন আমেশা, তাহলে এই গাছের গোটা আপনি যদি নিয়মিত খান, ভাজি করে খান, সুন্দর খাইতে সুস্বাদু লাগবে, আপনার পেট একদম ক্লিয়ার হয়ে যাবে, পুরাতন আমেশা সুস্থ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই একটি কার্যকর। এবং এই গাছের গোটা একটি গাভীকে যদি নিয়মিত খাওয়ানো যায়, কৃমিমুক্ত করে সব কিছু ক্লিয়ার করে যদি খাওয়ানো যায়, ইনশাআল্লাহ আপনাদের গাভীটি সহজে হিটে চলে আসবে।
আমাদের এই পদ্ধতিটা আমাদের এলাকায় অনেকেই ব্যবহার করছে, অনেকেই বলছে আমাকে, এবং এই বিষয়ে ভিডিও কিন্তু এর আগে দিয়েছি। একজনে বলছে যে তার গাভীকে খাওয়াইছে, হিটে চলে আসছে ইনশাল্লাহ। তো এই পদ্ধতিটা ব্যবহারটা খুবই কার্যকর, কিন্তু আমি আসলে এই পদ্ধতি ব্যবহার করি নেই। আমি আমার গাভীকে কীটনাশক মুক্ত করে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিই, তাতেই আমার গাভীটা হিটে চলে আসে এবং পর্যাপ্ত পরিমাণে দানাদার থাকতো ইনশাল্লাহ। এই হলো ব্যাপার। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আমি কিন্তু ব্যবহার করি না দর্শক।